আসসালামু আলাইকুম, আমি তানবীর। আমি আজকে কথা বলবো এলকে 1900 কম্পিউটারাইজ বারটেক মেশিন সম্পর্কে। এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ইরর সম্পর্কে আলোচনা করব এবং এই ইররগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এরকম আরও অনেক ইরর সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। এখন আমরা কথা বলবো ইরর 31 নিয়ে। ইরর 31 মূলত এয়ার প্রেশার ড্রপ করলে এই ইরর 31 দেখায়। আমরা অনেক সময় বারটেক মেশিনে বিভিন্ন ডিভাইস লাগিয়ে থাকি যেটা এয়ারের মাধ্যমে মেকানিজম কাজ করে। এই মেশিনের জন্য ইরর 31। এই ইরর কোড দেখা গেলে বুঝতে হবে মেশিনের প্রয়োজনীয় এয়ার প্রেশার নেই, ফলে যেসব অপারেশন এয়ার দিয়ে চলে যেমন কাটিং, প্রেশার ফিট, লিফট বিভিন্ন ধরনের মেকানিজম আমরা ব্যবহার করে থাকি, ওখানে এয়ার প্রেশার কমে গেলে আমাদের ইরর 31 দেখাবে। এয়ার সাপ্লাই, অনেক সময় এয়ার সাপ্লাই বন্ধ থাকে, এয়ার পাইপ লিক থাকলে এয়ার প্রেশার কমে যায়, বা এয়ার প্রেশার রেগুলেটরের মাধ্যমে এয়ার প্রেশার নির্দিষ্ট লেভেলে নেই। সমাধানের প্রথমেই এয়ার কম্প্রেসার চেক করে চালু আছে কিনা দেখতে হবে, পাইপের রেগুলেটর ভালোভাবে কাজ করছে কিনা সেটাও দেখতে হবে, মেশিন রিসেট দিয়ে পুনরায় আবার রিস্টার্ট করে চালু করতে হবে। দরকার হলে প্রেশার গ্যাস দিয়ে পরিমাপ করে দেখতে হবে আমাদের নির্দিষ্ট পরিমাণের এয়ার প্রেশার আছে কিনা। এই ধাপে ধাপে কাজ করলে আমরা অবশ্যই ইরর 31 সমস্যাটি সমাধান করতে পারবো। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো ইরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত ইররগুলো রিমুভ হয় কিনা বা ইররগুলো চলে যায় কিনা, এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই ইররগুলো সমস্যার সমাধান করতে পারবো। এখন আমরা কথা বলবো ইরর 40 নিয়ে। আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ এরর কোড নিয়ে, সেটা হলো ইরর 40, সুইং এরিয়া ওভার। এই এররটা তখন আসে যখন মেশিনের সেলাইয়ের জায়গার নির্ধারিত সীমার বাইরে চলে যায়। সোজা ভাষায় বললে মেশিন কাজের এলাকার একটি নির্দিষ্ট সীমার মধ্যে ঠিক করা থাকে, ধরো 30 মিলি থেকে 40 মিলি। যদি প্যাটার্ন বা ডিজাইন তার চেয়ে বড় হয় বা এক্স ওয়াই স্কেল কোনো সেটিং ভুল থাকে তাহলে মেশিন বুঝে ফেলে যে এই জায়গায় কাজ করতে পারবে না, তখনই মেশিনের স্ক্রিনে দেখা যায় ইরর 40। এটা অনেক সময় এমন হয় ক্লাম্প ফুট ঠিকভাবে বসানো না থাকলে অথবা কাপড়ের পজিশন বাইরে চলে গেলে মেশিন তখন নিজের সেফটির জন্য থেমে যায় যাতে নিডেল বা মোটর ড্যামেজ না হয়। সমাধানের প্রথমেই রিসেট কি চেপে তারপর প্যাটার্ন নাম্বার গিয়ে এক্স ওয়াই স্কেল চেক করতে হবে। যদি প্যাটার্ন বড় হয় যায় তাহলে ছোট করে নাও বা সঠিক মেজারমেন্টে সেট করে দাও। কাজের এলাকা ঠিক রাখো, মেশিন আবার ঠিকভাবে চলবে। নির্দিষ্ট মেজারমেন্ট স্কেল ওয়ার্ক করলাম যাতে কোনোভাবে বাইরে চলে না যায়। এই এররটা আসে মেশিন একটি সেফটি সিগন্যাল, মানে আমি সীমার বাইরে চলে যাচ্ছি, একটু থামাও। তাই ভয় না পেয়ে ধীরে ধীরে চেক করো। সমাধান করলেই এই ইরর 40 সমস্যাটি সমাধান করতে পারবে। সর্বশেষে টেকনিশিয়ানদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মেশিনে যে কোনো ইরর আসুক না কেন অবশ্যই নিজে একবার মেশিনের সবগুলো কানেক্টর খুলে এবং এয়ারের মাধ্যমে পরিষ্কার করে একবার লাগিয়ে দেখতে হবে সমস্ত ইররগুলো রিমুভ হয় কিনা বা ইররগুলো চলে যায় কিনা, এবং এরপরেও যদি না যায় তাহলে অবশ্যই আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই ইররগুলো সমস্যার সমাধান করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন কম্পিউটারাইজ সুইং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইরর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কম্যান টু উইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।